দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। লেকিন রব্বুল আলামিন জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব, অথচ দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি। লেকিন রব জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে, বড় আদর করে নবী রহমতে দো জাহার বরকতে আমাদের অল্প মেহনতের মধ্যে আখিরাতের বেশি লাভ রেখে দিয়েছেন। যেমন একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সারা পৃথিবীর সবগুলো ডলার একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। ইলন মাস্কের মতো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, সকলের সম্পদ উহুদ পাহাড় হবে না। লেকিন মুমিনিনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কেন এতটা ঘোষণা দিলেন, এতটা বরাদ্দ কেন দিলেন? শুধুই বান্দা অল্প করবে, যেন বান্দা অল্প দিয়েই আখিরাতের লা নেহায়া, বে কিনারা, বে মুনতাহা, বে নেহায়া, ওই অনন্ত এক জীবনের যেন সে প্রস্তুতি নিতে পারে। এজন্য এখানে অল্পর মধ্যে বেশি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মেরে ভাইও, মূলত এক সেজদা শুধু দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি নয়, মূলত এক সেজদা জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ উহুদের চেয়ে দামি নয়, সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দামি। কোরআনের এক পৃষ্ঠা উহুদের চেয়ে দামি নয়, এটা জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন করবেন এটা আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? অবশ্যই জান্নাতের চেয়ে দামি, কারণ জান্নাত মাখলুক, কোরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ বলে। জান্নাত আল্লাহ তাআলার বানানো, কোরআন আল্লাহ তাআলার বানানো নয়। কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া, আর জান্নাত বানানো। জান্নাত ছিল না, রব একদিন বানিয়েছেন, আদম থেকে একদিন উজুদ দান করেছেন। জান্নাত ছিল না, আছে থাকবে। লেকিন কোরআন ছিল, আছে থাকবে। কোরআন কাদিম। কোরআন কি? কাদিম। কাদিম মানে ছিল, আছে, থাকবে। গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কখনো না শব্দ ছিল না। কোরআনের আগেও না ছিল না, কোরআনের পরেও না হবে না। যেমন আল্লাহ তাআলার আগে না ছিল না, আল্লাহ তাআলার পরে না হবে না। আমরা ছিলাম না, আছি, আর জান্নাতে যাব ইনশাআল্লাহ, জান্নাতে থাকব। পৃথিবীর সমস্ত মাখলুকাতের আগে না ছিল না। আদম ছিল, অনস্তিত্ব ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের আকীদার অংশ, এটা আমাদের আকীদার অংশ। বুঝে না আসলেও আকীদার অংশ, এটা মুখস্থ করে নিতে হবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআন নুজুলের বয়স 1450 বছর। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে 1450 বছর। কোরআনের বয়স কত? আল্লাহর বয়স যত। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত ছিল, আছে, থাকবে। কখনো জের, কখনো জবর, কখনো আমরা দেখছি, কখনো দেখছি না, কখনো এখানে আছে, কখনো এখানে নাই। লেকিন কোরআন ছিল,
সুবহানাল্লাহ। ফি লাওহি মাহফুজ, কোরআন ছিল লৌহে মাহফুজের আগেও রব্বে করিমের সিনায় ছিল। লৌহে মাহফুজও কিন্তু হাদিস, लेकिन रब कदीम, कुरान कदीम। अन्नल कुरान गैरु मखलूकिन, कुरान कदीम। कुरान सृष्टि वस्तु नয়। कुरान কি নয় বলেন? कुरान সৃষ্টি বস্তু নয়। এজন্য সৃষ্টি বস্তু মুছা যায়, कुरान মুছা যাবে না। কি আসমান ধ্বংস হবে, कुरान ধ্বংস হবে না। कुरान ছিল, कुरान আছে, कुरान থাকবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জমানার বাদশার সাথে তার এ নিয়ে সংঘাত ছিল। জমানার বাদশার দাবি ছিল कुरान ছিল না, আছে, থাকবে। আর ইমাম আহমদ হাম্বল দাবি কি? আমাদের বিশ্বাস কি? ছিল, আছে, থাকবে। বলেন, আমাদের এই বিশ্বাস যদি বাস্তব না হইতো তো 16 বছর পরে আমাদের কাছে এখন আর কোরআন থাকতো না। এই 16 বছরের পরে একজন মৌলবীও এখানে থাকতো না। যেহেতু এখানে থাকা না থাকার মাসালা এখানে নয়, থাকা না থাকার মাসালা আরশে আজিমে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো। তাকে প্রতিদিন 80 করে কোড়া লাগানো হইতো, 80 করে কোড়া। তিনি কোড়া খেতেন আর বলতেন कुरान গায়রু মাখলুক। আমরা বাচ্চাদেরকে পিটায় আর কি বলে, এই পড়বি পড়বি বলে না, তো ওনাকে পিটানো হইতো আর বলতো বল कुरान হাদিস, कुरान মাখলুক। তিনি পিটাই খেতে খেতে বলতেন আন্নাল कुरान গায়রু মাখলুক। ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই ঝিমাবার মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল قد رأى ربه فوق 100 مرة 100 বারের উপরে তার রবকে স্বপ্নে দেখেছেন। তো স্বপ্নের মধ্যে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়? বিমাযা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে? তো আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কুরআন, কুরআনে কারীমের তিলাওয়াত দিয়ে। হযরত ইমাম জিজ্ঞেস করতেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন? আল্লাহ তাআলা বলতেন বেফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো। আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলেই তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, উলামায়ে উম্মত আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলার।
পড়ে ফেলেছেন, এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর, আর জান্নাত আমার, তা আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ বলে কি ভাই? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? একবার পড়তে 11টা 20 বাজে, 11টা 20। আমরা এখন পড়ে নিব 3 বার, দেখি কতক্ষণ লাগে। 11টা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 11টা 21, কয় মিনিট হয়েছে? মনে ওটা লাগছে 30 সেকেন্ড, লাগছে সর্বোচ্চ 30 সেকেন্ড। 20-এর শেষে শুরু করছি, 21 তো এখনো পুরোটাই রয়ে গেছে। এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন, কেমন হবে? হ্যাঁ, মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন, এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা যারা পীর সাহেবরা আছি, আমিও ছোটখাটো পীর সাহেব, হুদা ধোকা 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 ধোকা, কি বলছি বল? আমরা যে সবক দেই, আমার মন চায় সবকগুলো যদি একদম কোরআন ও হাদিস থেকে হয়, কত না সুন্দর হয়। কি বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন, তো কেমন হবে? সর্বোচ্চ সময় নিবে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 5 মিনিট। আপনারা এক্সপার্ট, যে আপনারা তো বেশি পারেন। যে ড্রাইভার বেশি পারে তারটা আগে যায়, যে কম্পিউটার বেশি পারে তার কম্পোজ আগে হয়। তা আপনাদেরটা আগে হয় কেন বলেন তো? ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয় কেন? আপনারা বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন যে এই জন্য। আসলে বেশি পারেন যে এই জন্য আগে শেষ হয় না, কিছু পারেন না দেখে আগে শেষ হয়। এই জন্য চলেন নিয়ত করি, পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো। এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ, 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 আহাদ। তাহলে ভূমিকম্প লানে ওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানে ওয়ালা আহাদ।
এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আহাদ। আহাদ 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 আহাদ। এবার বলেন যিনি আহাদ হন, বলেন যিনি আহাদ হন তিনি সমাদ হওয়া লাগে। সমাদ না হলে আহাদ হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আহাদ কেন? আল্লাহ সমাদ, এজন্য আল্লাহ আহাদ। বলেন আল্লাহ আহাদ কেন? আর পৃথিবীর আর কেউ সমাদ না, এজন্য আর কেউ আহাদ না। আর কেউ কি না? সমাদ না, এজন্য আর কেউ কি না? আহাদ না। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে কিছু কিছু আল্লাহ তাআলার কিছু কিছু সিফাতি নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় হয় না। আল্লাহ তাআলা নিজের নাম রাখতে এমন ভাবে রাখছেন, এই নামগুলোর তর্জমা আর কোনো ভাষায় দেন নাই। যেমন আল্লাহ শব্দের অর্থ পৃথিবীর কোনো ভাষায় নাই। আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। শব্দ আল্লাহ, আবার আল্লাহ শব্দটাও আহাদ। কি আল্লাহ শব্দটাও কি বলে? এটা আবার ওয়াহিদ। এজন্য যিনি সমাদ তিনি আহাদ বলেন, আর যিনি আহাদ তিনি সমাদ। এবার সমাদ শব্দের বাংলা তর্জমা কি বলবেন? না, এটা বাংলা ভাষায় কোনো প্রতিশব্দ নাই। আর রহমান বাংলায় প্রতিশব্দ নাই, আর রহিম বাংলায় প্রতিশব্দ নাই, কাইয়ুম বাংলায় প্রতিশব্দ নাই। বুঝেন না? বাংলা এগুলোর প্রতিশব্দ কি? ইংরেজিতে এগুলোর প্রতিশব্দ নাই, উর্দুতে এগুলোর প্রতিশব্দ কি? নাই। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আর রহমানের কোনো প্রতিশব্দ নাই। তবে হ্যাঁ, বুঝের জন্য আমরা একটা শব্দ বলি। যেমন ধরেন কেউ যদি বোম্বাই শহরে ভারত মহাসাগরের এই পাড়ে যদি সে দাঁড়ায় তো তার চোখ ফিরে আসে, তো সে কি বলে? এই শহরের ওই কুল মনে হয় নাই। বিজ্ঞান কি বলে? এই সাগরের ওই কুল আছে, তবে জানা নাই। বঙ্গোপসাগরের ওই পাড় আছে, তবে জানা নাই। ভারত মহাসাগরের ওই পাড় আছে, তবে জানা নাই। আর হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যায় ওই পার নাই। বলেন রহমান শব্দের কি বলছে? বলেন রহমতের ওই মহাসাগর যার ওই কুল আছে, তবে আরে ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই, ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই, আটলান্টিক মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই। রহমত রহমান রহমান রহমতের ওই মহাসাগর যার ওই কুল নাই। তো এটা কোন শব্দ দিয়ে আপনি এটাকে বুঝাবেন? কি হয়? এজন্য মেরে ভাইও সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হযরত আলা রহমতুল্লাহ খাজানুল কোরআনের মধ্যে লিখেছেন এই 3টা তরজমা, এই 3টা সূরা পড়লে যথেষ্ট হবে। 3টা তরজমা। 1 নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ যত জিন যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। কল্পনা করেন। 2 নাম্বার তরজমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে,
যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রসুলরা জানে, যত মুসিবত রসুলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট। এবার বলুন তো দেখি, শুক্রবারে ভূমিকম্প কে কে জানতো? আজকে রাতে কিছু একটা ঘটবে, কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না। আমি কি করলাম না? তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, বলেন মিন শাররি মা খালাকা, আবার পড়েন যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, আমেরিকার বিমানের মধ্যে যা যা রেখে দিয়েছেন, রাসায়নিক বোমার মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড়? ভাইয়া তাবিজটা কত বড়? বুঝতে পারি নাই তো, পড়েন তো। আবার সবাই পড়ে না। কত বড়? তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন, বলেন। এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ, এটা করোনা থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, আর তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার দিকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু, কারোর নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, বাকি তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে এই বল্টু থাম। তো কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যায়। তাহলে বলেন, কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, তো আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে? আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে, ওনাকে ভাগিয়ে দিল্লি পাঠিয়ে দিছে। একবার বলছে না, নার্গিসের লজ্জা পেয়েছে। নার্গিস ওনাকে প্রস্তুতি দেখে কি পেয়েছে বলেন? নার্গিস ওনার প্রস্তুতি দেখে লজ্জা পেয়ে বাংলাদেশের সীমান্তের বাইরে চলে গেছে। অথচ মিন শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমার আগে যিনি বয়ান করলেন মাওলানা আব্দুর রব ফরিদি, সে আসলে অনেক পারে মাশাআল্লাহ, এবং তার গলাও অনেক সুন্দর। আমার মনে হচ্ছে তার দিলটা অনেক ভালো। আরো আসছেন এখানে? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। মানুষ তো তৈরি হওয়া দরকার না,
মানুষ তো তৈরি হওয়া দরকার। আল্লাহ তাআলা তাকে, তার কথা আমার অনেক ভালো লাগছে, আমি পুরো বয়ান ধ্যানের সাথে শুনছি। মাশাআল্লাহ, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা